ত্রিভুজের এই দেখেন এখন হচ্ছে উদাহরণ 7 নাম্বার আছে। উদাহরণ 7 পেজ নাম্বার হচ্ছে 247 আর ম্যাথড লেভেল 0.2। যা করলাম এখন সেটাই অ্যাপ্লাই করব। পার্থক্য হচ্ছে আগে ছিল নরমালি ডাইরেক্ট ফর্মুলা, এখন একটু পিছনে যেতে হবে। স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দিয়ে কি বাহুর দৈর্ঘ্য কি বের করে নিতে হবে। এ দেওয়া আছে কত 2 - 4 1 2 - 4 1 2 3 4 এ হচ্ছে 2 - 4 বি দেওয়া আছে কত -4 4 1 2 3 4 2 3 4 বি হচ্ছে এখানে। আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 3,3। তো এখন এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হবে তার কি ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন সে শুধুমাত্র প্রথমে কি করতে হবে, বিন্দুগুলোর দূরত্ব বের করলে কি পাবো, বাহু দৈর্ঘ্য। বাকি এর পরে বাকিটা মাত্র যা করলাম সেটা। তাহলে এই যে বাহুটা আছে এটা হচ্ছে ছোট হাতের সি না বলে, উদাহরণে বিস্তারিত লেখা আছে। এখন এবি এর মান কত 4। প্রথম হচ্ছে কি এবি কত হবে -4 -4 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 4 + 4 হোল স্কয়ার। বুঝতেছি? -4 -2 কত আসে -6 -6 স্কয়ার করলে কত +36 আর এটা হচ্ছে কি 8 8 স্কয়ার করলে কত 10 কি একক। এখানে আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার উল্লেখ করা নাই সেজন্য আমরা একক লিখব। এইভাবে বাকি বিসি এর মান বের করা যাবে না। বিসি এর মান কত হবে 3 + 4 হোল স্কয়ার হয়ে যাবে আর হচ্ছে 3 - 4 হোল স্কয়ার। সবাই তো 11.1 পাইছি এসিলা কিছু পারো মানে সূত্র করতে গেছে কিছু পারো না পারি স্যার। তারপর আমরা রেকর্ড তো আছে, রেকর্ডগুলো দেখে নিও যদি দেখা মনে হচ্ছে ওখান থেকে নাম দিলে যেটা যেটা বুঝবে না ওটা আমাকে দেখাই দাও। কত এটা 49 তারপর এটা কত 1 কত আছে 47 দশমিক নিব না। হ্যাঁ দশমিক আমরা কাটবে বিসি ইকুয়াল হচ্ছে কি আর হচ্ছে এসি অথবা সিএ এর মান হবে কত এসি হচ্ছে কত হবে 3 - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 + 1 হোল স্কয়ার যেটা হচ্ছে কি বি বাহু কত আছে 1 + 3 49 এটা কত আসে 5। এখন কখন দশমিকে নিব আর কখন দশমিকে নিব না এটা আনসার হচ্ছে আমরা হচ্ছে এস এর মানটা বের করব। এস এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে দশমিকে নিয়ে যাব, আর এস এর মান যদি ভগ্নাংশ না হয় তাহলে এই দশমিকে নিব না। তো দশমিক ছাড়াও ক্যালকুলেশন করা যাবে না। থাকবে এস এর মান যদি কি হয় ভগ্নাংশ তাহলে দশমিকে নিয়ে যাব, আর যদি ভগ্নাংশ না আসে তাহলে কি রুট রেখে দিব। তাহলে 2s = কত b + s = কত a + c / কি 2 এ কত 10 এই হচ্ছে 5 b হচ্ছে কত 5 আর c হচ্ছে কত 11/2 ভগ্নাংশ আসবে 10√2 + 10 না বুঝছিস 10 কেমন যাবে 10 নিব না 5 নিব কি নিব সমস্যা আছে না 2 নিব কি নিব 10 নিলে হবে পরে আবার দেখা যায় 5 এর বাদ দিয়ে আবার 2 করতে হবে 2 দিয়ে কাটাকাটি করা দরকার আছে তো 2 নিতে ভগ্নাংশ 5√2 + 5 ভগ্নাংশ আসছে আসে না তাহলে আমরা রুট রাখতে পারবো রুট কি রাখতে পারবো ঠিক আছে এটা বিল তো লেখ আর বলছে ওই সিলেবাসে অ্যাড করে নাম তো ঠিক হ্যাঁ আর বোর্ড এসএসসি পরীক্ষা আছে ওইভাবে করলে আমও যাবে সালাও যাবে এরকম অনেক স্টুডেন্ট দেখছি
এটা নাই ওটা নাই করা না, পরে দেখা যায় আরেকটা আছে ওটা করতে গিয়ে পরে দেখা যায় আগেরটাও গেছে পরেরটাও গেছে। যখন থাকবো তখন করা যাবে। শেষ লেখা। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ফাইভ রুট টু প্লাস 5 এই জায়গায় কত ছিল 5 রুট 2 প্লাস এই কত ছিল তাও 5 রুট 2 প্লাস 5 ছিল কত। কেন আমরা দশমিকে নিব না তার কারণ আছে, দেখেন এখানে 5 রুট 2 প্লাস 5 এটা কত আসে, এটা 5 আসে, এটা কি আসে 5, আর এটা আসে কত 5 মাইনাস হচ্ছে 5 রুট 2 মাইনাস 5 রুট 2 দিস মাইনাস বুঝলে বুঝলে। এরপরে এই যে 5 রুট 2 প্লাস 5 আর হচ্ছে কি 5 রুট 2 মাইনাস 5 এটা আমরা গুণ করব আর বাকি থাকবে কত 25। এখানে সূত্র করা যায় না, এই ক্যালকুলেশনের মধ্যে নাম্বার আছে, এজন্য আমরা দশমিকে নিব না, কারণ দশমিকে নেওয়া ছাড়াই কিন্তু কি আমরা ক্যালকুলেশন করতে পারতেছি। 5 রুট 2 কি স্কয়ার করলে কত 50 আছে, 50 মাইনাস 25 মাইনাস 2 হচ্ছে 25। বর্গ
লেখা এই সপ্তাহের পরীক্ষা কি 65 দেখেন যদি একটা চারটা বিন্দু মিলে একটা আপনি প্রমাণ করতে পারেন যে একটা বড় করেছে কি হয়েছে তাহলে তার ক্ষেত্রফল কত তখন হচ্ছে হলো কি করবো যে কোনো একটা বাহু স্কয়ার যদি আয়তক্ষেত্র হয় এবি সিডি তখন পাশাপাশি দুইটা বাহু পাশাপাশি কি দুইটা বাহু দুই একটা দৈর্ঘ্য হয়ে যাবে প্রস্থ হবে এটা হচ্ছে ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্র হয় রম্বস যদি হয় না যদি প্রমাণ করতে পারি এটা হচ্ছে রম্বস চারটা বাহু সমান আর তখন হচ্ছে হাফ ইনটু এসি ইনটু বি হাফ ইনটু করতে কি তাহলে তখন এসি বের করে দেবেন আমার এই যে সি দূরত্ব বের করব বি এসি এর দূরত্ব বের করে গুণ করে দেব আর সামান্তরিক যদি হয় হাফ রাইট গুণ ইনটু উচ্চতা তো তাই না তো এটা খেয়াল রাখবো সামান্তরিক যদি হয় তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে ত্রিভুজ বানাবো যে কোনো একটা বরাবর এসি যোগ করলাম তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো না ওটা হচ্ছে 2 দিয়ে গুণ করে দেব 2 ইনটু কি ত্রিভুজ এবিসি অথবা এসি এই যে এই বাহু যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে এবি বের করা যাবে না বিসি বের করা যাবে না এসি বের করা যাবে না এগুলোকে একটা এই ধরবো এটাকে বি ধরবো অথবা এবি এবি এর বিপরীতে বি সি এটা সি এটা হচ্ছে কি এ আর এটা হচ্ছে কি বি তাই এটা ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করব নিয়মগুলো বলতেছি এখন প্রশ্ন হচ্ছে যদি এলিমেন্ট এই এগুলো একটা হয় না তাহলে কি করব মানে একটা কোন কোয়ালিটির মধ্যে পড়ে আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র সামান্তরিক একটা বল তখন কি করব আর তোমরা আবার অ্যাডভান্স যাবে বললাম না যেটা পড়েন এই দিকে যাবে ঘড়িকাটা তো আপনার ঘড়িকাটা কেন ধরে নেই এসি বা বিডি তো পড়ে দুটো এই যে হ্যাঁ ওই তখন হচ্ছে বিডি এই যে করে একবার এবিডি বের করতে পারবো না আরেকবার বিসিডি বের করতে দুইটা যোগ করে দাও তাহলে কি করতে হবে এবার আসেন দেখেন সেটা উদাহরণের একটা ম্যাথ আছে যে উদাহরণ 10 নম্বরে তবে উদাহরণ 10 হয়ে আছে পেজ নাম্বার 250 এখানে দেখেন এগুলো করে সবার নষ্ট করার দরকার নেই এই যে এখানে 2s বের করছে 2s এখানে দশমিকের নিচে কেন আপনারা বলেন কারণ এই যে যখন 2 দিয়ে ভাগ করব তখন কি ভগ্নাংশ থাকবে কি থাকবে হ্যাঁ এই জন্য দশমিক নিয়ে গেছে এই করে খেয়াল রাখবেন বুঝছেন একটা বাহু কত যে প্রথমে যে ত্রিভুজটা নিচ্ছে ত্রিভুজ এবিসি বাহুগুলো কাটে এখন 30 √17 √12 তো এগুলো তো আর হচ্ছে মানে 2 দিয়ে ভাগ করলে কি ভগ্নাংশ থাকে কি থাকে না রয়ে গেছে তো এরকম হয়ে গেলে যখন ফর্মুলা ভাষা কথা তখন হচ্ছে আপনি যখন পরীক্ষার হলে অজ্ঞান হবেন আর কাদা দেখা পরে টিচার অজ্ঞান হওয়া যাবে ওই ক্যালকুলেশন করতে গেলে ওটা মেনে যাবে না সেই জন্য আমরা কি করবো এগুলোকে দশমিকে নিয়ে যাবো বুঝছি না বুঝিনি দশমিকে নিয়ে তারপরে দুইটা যোগ করে দিচ্ছি বাসায় দেখে নিয়ে দেখেন আপনারা আপনাদের যা শিখেছি সেই অনুযায়ী আপনাদের এখন এখানে অনুশীলনীতে কিছু ম্যাথ আছে এগুলো পারা উচিত এই যে আপনারা যেটা করবেন এই যে 6 নাম্বারটা বাসা থেকে করে নিয়ে আসবেন 6 নাম্বারটা এই যে 7 নাম্বারটা করে সবাই 7 নাম্বার অনুশীলনী 7 নাম্বার
ঠিক আছে মাইনাসে একটা চলে যেতে লাস্টে 3 স্কয়ার মাইনাস 9 এটা 30 আছে আর দুই এর মধ্যে দিতে আর 12 মিলে না দুটি মাইনাস 6 হাই হাই সত্যি আছে সত্যি আসছে আপনি দেখি কি ডাউনলোড করে দিবি এই পাগল নাকি এটা যেন হয় ভিডিওটা এখানে পিকচার ঠিক আছে ডাউনলোড এটা তো অবস্থা ভালো আছে তো অবস্থা হচ্ছে আমার তো মাইনাস আছে কি রে তুই এখানে সম্ভব চালু করে দিবি না 3 এর -1 সমান -2 -2 স্কয়ার করে দিবি এই মাইনাস 4 না মাইনাস 4 মাইনাস 4 কোথায় ছিল আরে এখানে 3 এ সব তো আরে a+1 বেটা গাধা থেকে a+1 দেয় মানে মাইনাস এটা বাপের অপমান করেছি ক্ষেত্র কি আচ্ছা আর কি মাইনাস দিবি কেন এখানে প্লাস a+1 মাইনাস y2 মাইনাস মাইনাস এই যে কি ভুল করছে আস্তে আস্তে C5 minus 4 আর C5 minus 4 মনে আছে দেখ 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 পুরো উল্টো হয়েছে এটা না এখানে এই এটা ধরলেই সে যে x2 AC x2 minus AC normal ভাই বলো যে a minus b AC minus 2 equals ওরে বামে কারো যায় তো এটা নরমাল আমার বামে নেক্সট একটা ধরলেই সে আমাদের দুপুরে কত কাজে খাবার বামে ভালো ঠিক পারছো যুদ্ধ বলছে একটা কোশ্চেন এ বলতেছে মাইনাস হবে বলতেছে প্লাস হবে ও আচ্ছা আচ্ছা সরি হ্যাঁ জিনিসটা কত হ্যাঁ না এত মধ্যে 6 আছে না এর মধ্যে 52 দেখি আরে আবার এসব এটা তো হলো 56 পরে এটা থেকে কম হচ্ছে দুই তো কম যায় আরে আজকে আমি দুটো করছি তো এই জন্য Mama, is it 4? Yes. Yes, it is. So videoটা 40 4 minus impact. 4 impact.
ও ওকে আমরা কি বলছি ওই যে এখানে মাইনাস থাকে না এখানে মাইনাস ধরি নেই এইটা আছে না দুই মাইনাস 2a এখানে তিনটে মাইনাস ধরতো আমরা মাইনাস ধরি নেই এই দেখ একটা হোল আর একটা রিপে ওইটা তো এটা কেন করবি আর কি রে ভাই কি সব তুই আবার এটা 52 এটা 29 পারছো? হ্যাঁ মিররটা আমি কাটা গেছে সবার কি সেম আসছে? জি স্যার আরে আমারটা ঠিক আছে মিররটা আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি করি তাহলে এখানে বলছে AB equal to হচ্ছে কি 2K এর মধ্যে A দেওয়া আছে B হচ্ছে মাইনাস C C আর হচ্ছে D বিন্দু নির্দিষ্ট মাত্র হচ্ছে যে এই বিন্দুতে সমস্যা তাই তো তাহলে AB এর মান কত হবে A plus 6 whole square plus হচ্ছে A plus 1 মাইনাস হচ্ছে plus 3 whole square 2 into AC AC কত হবে A minus 5 whole square plus হচ্ছে A plus 1 আবার plus 1 B whole square হচ্ছে 2 A square plus হচ্ছে 12A plus হচ্ছে 36 A square সরকারি multiplication টা 4 হবে তাহলে কত হবে 8A plus হচ্ছে 16 আর এখানে স্কয়ার করলে 4 হবে A square minus হচ্ছে 10A plus 25 A square plus হচ্ছে 2 তাহলে হচ্ছে 4A plus হচ্ছে 4 এটা সমান আছে তাহলে এখানে আসছে কত 2A square 12A আর হচ্ছে কত 8 হচ্ছে কত 23A আর 36 এর 16 হচ্ছে কত 50 এখানে 4 into 2A square minus হচ্ছে 6A plus হচ্ছে কি 29 সব লেখে যদি আমরা হচ্ছে স্যার এক মিনিট শেষ আমার হয়ে গেছে 6 স্কয়ার তাহলে এখন আসলে মাইনাস 6a স্কয়ার তারপর হচ্ছে প্লাস 6 করে আর এটা কত 16 থেকে বাইরে আসলে কত বুঝেছে আমার তো 6 স্কয়ার মাইনাস 40 প্লাস 64 এটা তো হচ্ছে ইয়াস রে 20 আর দিলে প্লাস 44a হবে আর 52 থেকে 116 গেলে কত 44 এই বাস্তব শর্ট এখন বলো 116 মাইনাস 52 কত হবে 64 মাইনাস 64 ইকুয়াল টু 0 তাহলে কমন যায় কত মাইনাস 2 কমন যায় মাইনাস 2 কমন গেলে 3a স্কয়ার মাইনাস 22a প্লাস হচ্ছে কি 32 ইকুয়াল টু 0 এটা হলো কত হবে পূর্বাত 6 হবে তাই না ক্যালকুলেটরে যে দুটো মান আসে দুটোকে কি করতে হবে এই স্কয়ার সব দিয়ে গুণ করতে হবে না আমি সবতে ভুল করছি আমার বারবার 16 এ আসছে
আর একটা হবে কত 16/3 শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি শর্টকাটে 16/3 আর প্রশ্ন আছে এই আমার ভুল করে আর আসতো না বিসিএম এর কত আসে বিজু নির্দিষ্ট তাই না 5 প্লাস 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে -1 প্লাস 3 হোল স্কয়ার 121 প্লাস হচ্ছে 4 রুট ওভার 125 যেটা আছে 5 রুট 5 একক স্যার এখানে যে এই দুটো সম্ভাব্য মান এখন বলতে তো গাইডে বা ক্যালকুলেটর টেস্ট করাগুলোতে ভুল আছে আংশিক করা আছে আংশিক করলে আমরা পুরোটাই করতে হবে এখন হচ্ছে এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রে তো এর দুইটা মান দিবেন না কেন বললাম তো এসি এর সম্পর্ক মান এবং এবিসি এর বৈশিষ্ট্য গণনা করো এটা কত পুরোটা বলছো না এটা লেখা আছে এটা এখানে বুদ্ধি দেখলে অনেক সময় গাছ জোসারের বুদ্ধি নিয়ে সহজে করা যায় বিসি এর মান দেখেন এরপর এসি এর মান কত হবে তা আমরা আমি ধরতেছি 16/3 দেখো তোমার 2 দিয়ে করবা 2 এটা অনেক সহজ 16/3 টা ঝামেলা আছে তাহলে এসি কত হবে এ কত ছিল এ ছিল a কমা কি a প্লাস তাই তো তাহলে a যদি 16/3 হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 16/3 আর হচ্ছে কি 16/3 প্লাস 1 মানে হচ্ছে হলো 16/3 আর হচ্ছে কি 19 ডিভাইডেড বাই কি 3 হবে ঠিক আছে আজকে আপনারা নাকি আসতে পারে আচ্ছা তাহলে এসি এর মান কত হবে সি হচ্ছে 5 - 1 তাহলে এসি এর মান কত হবে 16/3 - 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 9/3 প্লাস 1 কি হোল স্কয়ার এটা 3 বার করো এটা আসে কত 1/9 আর 3/22 কে রুট করলে কত আসে 4 স্কয়ার করলে 400 রাইট 485 এটাকে রুট করা যায় না তোমরা ক্যালকুলেটর দেখো আর এটা 3 আসে দেখো এখন দেখেন এখানে আমরা তো প্রশ্ন হতে পারে স্যার আপনার বিসি এর মান তো দেওয়া ছিল বিসি তো দুইটার জন্য আছে এ এর মানের উপর ডিপেন্ড করবে না কারণ বিএসসি কিন্তু কি নির্দিষ্ট তাহলে বাকি আছে হচ্ছে হলো কি এবি আর এসি এবি আগে বের করে নেই কেন বলেন ইচ্ছা করে করে নেই দেখেন এবি কেন টু এসি না খুদে হচ্ছে আবার কষ্ট করে এবি বের করা দরকার আছে বলেন করতে পারেন বললে এটাই আছে যেহেতু সুবিধা দেওয়া আছে কথা বলা গেছে কি এবি এসি এর কি দ্বিগুণ তাহলে আমরা এখন আবার কষ্ট করে এইভাবে মান বের করব তাহলে এবি হচ্ছে 2ac 2 ইনটু কত 4 রুট ওভার যে এটা ডিভাইডেড বাই 3 তো একক তাই এখানে একক লিখে তাহলে এখন ত্রিভুজের বৈশিষ্ট্য মানে কি মনে আছে আপনাদের এলার পয়েন্ট মানে বলছিলাম বৈশিষ্ট্য মানে বাহুর দিক দিয়ে বলতে হবে তো এখানে এবি বিসি আর হচ্ছে এসি একটাও কি না সমান না উদাহরণ ত্রিভুজ এবিসি কি বিষমবাহু বিষমবাহু ত্রিভুজ এখন কোন দিক দিয়ে বলতে হবে দেখেন আপনারা গাইড ফলো করি না ডেসক্রিপটে গাইডগুলোতে করা নাই গাইডগুলোতে শুধু হচ্ছে ক্লু ধরে করে দিয়েছে অনেক গাইড আবার যেগুলোতে হচ্ছে দুইটা ধরছে সেগুলোতে বিষমবাহু করে দিয়েছে আরো কাজ আছে ত্রিভুজের বৈশিষ্ট্য বলা মানে কি আপনাদের বলছি বাহুর দিক দিয়ে বলতে হবে কোন দিক দিয়ে বলতে হবে এখন এই তিনটে বাহুর মধ্যে সবচেয়ে বড় কোনটা এবি এসি আর বিসি এবি এর মধ্যে আর এসি এর মধ্যে বোঝা যাচ্ছে এই বড় হবে তাহলে বাকি এবি আর বিসি এর মধ্যে দেখেন কোনটা বড় এবি শিওর
স্যার 2 ইনটু √485 না ওটা হ্যাঁ স্যার 485 এটাই তো বড় এটা কত আসে ক্যালকুলেটর খুলে দশমিকে নিয়ে দেন 8.8 আর 14.68 14.66 আর 5.5 11.1 কাছাকাছি কিন্তু হ্যাঁ তো দেখে সাইজ দেখে আবার বলে না যে বড় কারণ অনেক লম্বা সাইজের পোলা মাইনাস 6 7 এ পড়ে আবার পিছিয়ে গুলো রাইটে পড়ে তো এই যেন হচ্ছে হলো মানটা ক্যালকুলেশন করে দেবে করার পরে এখন নিয়ম ছিল কি মানে আছে সবচেয়ে বড় যেটা আছে এটা কি স্কয়ার করব সবচেয়ে বড় কোনটা ab কি স্কয়ার করলে কত হবে 2 into 4 √5 divided by 3 নাকি এটা কি 5 দিয়ে করতে না 3 দিয়ে করতে সেটা ঠিক স্কয়ার স্কয়ার করলে কত আসে এটা 1900 কত আসে নাকি দেখেন তো কত আসে স্যার এবি মাত্র তো তাহলে সবচেয়ে বড় হয় নিচে 3 হবে হ্যাঁ ab সবচেয়ে বড় ab কি স্কয়ার স্কয়ার করলে কত আসে স্যার 1940/9 না আর হচ্ছে বাকি ছোট দুটো স্কয়ার 1940 bc স্কয়ার আর হচ্ছে ac স্কয়ার তারপরে স্যার 1140 স্যার 1900 আচ্ছা 1940 ভাই ঠিক আছে এবার ছোট দুটো স্কয়ার করব ছোটগুলো bc এর মান তো হবে 5√5 স্কয়ার আর ac স্কয়ার হচ্ছে কত এইভাবে হচ্ছে 3b স্কয়ার তো এটা আসে 125 আর এটা 425 ভাগ হচ্ছে b আরে ক্যালকুলেটর বসাই দেন কত আসে কত আসে স্যার 1610/9 1610 ডিভাইড বাই কি 9 তাহলে কি কোনটা বড় ওই যে উপরে একটা বড় আগেটা বড় যেহেতু ab স্কয়ার বাকি দুটোর স্কয়ারের সিউ যোগফলের সিউ কি বড় বড় তার মানে ত্রিভুজটা কি কি বলে 120 যখন হ্যাঁ কোন কোন জানি সব স্যার ইয়া স্লো পাঁচটা শেষ হয়ে গেছে অতিরিক্ত পাঁচটা শেষ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এই কি করো ব্ল্যাক এইভাবে আলিবাজ হাতা রাখা যাবে একদম লাগিয়ে ওই পয়েন্টটা দেখেন না তাহলে কি বলবো ত্রিভুজ ABC কি স্থূলকোণী এই দেখেন এটা লেখা আছে আস্তে আস্তে। অতিরিক্ত বড় হলে উপর মানে সব বড় দেখো ত্রিভুজ যেটা আছে এটাকে স্কয়ার করব বাকি ওটার যোগফল যদি বাকি দুটোর থেকে বড় হয় তাহলে তার বিপরীত কোণটাও কি বড় ত্রিভুজটাও কি হবে স্থূলকোণী ত্রিভুজ ঠিক আছে দ্যাট ইজ ফুল প্রসেস আর 2 দিয়ে করলে আমি বলে দিই 2 দিয়ে করলে সমকোণী আসবে বাসার সাথে সবাই কোণী আসবে 2 দিয়ে কি আসবে সমকোণী বিষমভাবে আসবে কিন্তু সমকোণী আসবে বাকিটা নিজেরা করে নেবেন